আচ্ছা, সম্প্রতি সময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। এই ভূমিকম্পের কারণে বাংলাদেশে অলরেডি ইতিমধ্যে ৪ জনের বেশি মানুষ মারা গেছেন এবং অনেক মানুষ হচ্ছে বিভিন্ন জায়গায় আহত হয়েছে। আসলে ভূমিকম্প তো হচ্ছে খুবই একটা চিন্তার বিষয়। আমরা যখন ভূমিকম্প হয় তখন সবাই খুবই চিন্তায় পড়ে যাই। এই ভূমিকম্প হলে কিছু করণীয় আছে। ভূমিকম্প হলে আমাদেরকে হচ্ছে প্রথমেই ভয় পেয়ে কোনোভাবেই হচ্ছে দৌড়াদৌড়ি করা যাবে না। যদি আমরা সেটা করি তাহলে হচ্ছে হতাহত বা মৃত্যু ঝুঁকিটা আরও বেশি বৃদ্ধি পাবে। ভূমিকম্প হলে কিছু করণীয় আছে, সেগুলো আমাদেরকে প্রথমেই মনে রাখতে হবে। প্রথমত, ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির সঙ্গে সঙ্গে আমাদেরকে চেষ্টা করতে হবে খোলা কোনো জায়গায় চলে যাওয়ার জন্য, যাতে করে বাড়ির ছাদ বা বাড়ির কোনো গাছ বা ঘরের সিলিং যাতে মাথার মধ্যে না পড়ে। দ্বিতীয় হচ্ছে, যদি আমরা ঘরের মধ্যে থাকি এবং সেটা যদি উঁচু কোনো বিল্ডিং হয়, আমাদের যদি সহজে বের হওয়ার কোনো উপায় না থাকে, তাহলে দেখতে হবে ঘরের মধ্যে কোনো হেলমেট আছে কি না। যদি হেলমেট থাকে, চেষ্টা করতে হবে ঘরের যতটুকু সম্ভব হয় সবাই সে হেলমেট যাতে পরিধান করে ফেলে। এবং ঘর থেকে যখন বের হব তখন চেষ্টা করতে হবে ঘরের আশেপাশে অন্য যারা আছে সবাইকে সতর্ক করার জন্য এবং সবাইকে নিয়ে বের হওয়ার জন্য। যদি ভূমিকম্প হওয়া অবস্থায় ঘরে বিদ্যুৎ থাকে, তাহলে বৈদ্যুতিক সুইচ বন্ধ করে দিতে হবে। সিলিং ফ্যান যদি ঘুরতে থাকে সেটা বন্ধ করতে হবে। গ্যাসের লাইন যদি জ্বলতে থাকে, চুলা যদি জ্বলা অবস্থায় থাকে, সেটা বন্ধ করে দিতে হবে। এবং মাথায় রাখতে হবে যে ভূমিকম্পের সময় কোনো কিছু সাথে করে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। যে আমি আমার মূল্যবান একটা জিনিস আছে সেটা সাথে করে নিয়ে গেলাম। এই ক্ষেত্রে যদি ঘর থেকে বের হওয়ার সুযোগ না থাকে, দেখতে হবে ঘরে শক্ত কোনো জিনিস আছে কিনা। যদি শক্ত কোনো কাঠের টেবিল থাকে তবে অবশ্যই টেবিলের নিচে গিয়ে আশ্রয় নিতে হবে। তবে আমাদের অধিকাংশের ঘরে বর্তমানে হচ্ছে কাচের টেবিল। অবশ্যই কাচের টেবিলের নিচে যাওয়া যাবে না। এবং ভূমিকম্প হলে খুব দ্রুত ঘর থেকে বের হওয়ার জন্য দৌড়াদৌড়ি করা যাবে না। এতে করে বেশিরভাগ সময় দেখা যায় যখন ভূমিকম্প হয় তখন ঘরের থেকে দৌড়াদৌড়ি করে বের হওয়ার জন্য চেষ্টা করে। এতে করে যে সিঁড়ি হচ্ছে ভেঙে যায় এবং সিঁড়িতে বহু মানুষ হতাহত হয়। এবং যারা লিফট ব্যবহার করেন অবশ্যই চেষ্টা করবেন লিফটে না ওঠার জন্য, কারণ যে কোনো সময় বিদ্যুৎ চলে যেতে পারে এবং লিফটের যেই সাপোর্টিভ তার সেটা ছিঁড়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে মৃত্যু ঝুঁকি আরও অনেকাংশে বৃদ্ধি পাবে। এই জন্য যেটা করতে হবে, ভূমিকম্পের আসলে সঠিক ধারণা নিতে হবে। যেহেতু বর্তমানে খুব অল্প সময়ে বাংলাদেশের ভূমিকম্প অনেক বেশি পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, সেই ক্ষেত্রে চেষ্টা করতে হবে ভূমিকম্প সম্পর্কে সচেতন হওয়া, নিজে জানা এবং অন্যদেরকে জানতে সহায়তা করা। ধন্যবাদ।